নিচের দু একটা বাক্য, নেক্সট আই উইল গিভ সালাম টু মাই টিচার, এরপর আমি আমার শিক্ষককে সালাম দিব। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই টিচার, এরপর আমি আমার শিক্ষককে সালাম দিব। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই টিচার, এরপর আমি আমার শিক্ষককে সালাম দিব। নেক্সট আই উইল পুট মাই ব্যাগ অন দ্য টেবল, এরপর আমি আমার ব্যাগটি টেবিলের উপর রাখবো। নেক্সট আই উইল পুট মাই ব্যাগ, পুট মাই ব্যাগ, পুট মানে রাখা, আমার ব্যাগটি রাখবো অন দ্য টেবল, টেবিলের উপরে। নেক্সট আই উইল পুট মাই ব্যাগ অন দ্য টেবল, এরপর আমি আমার ব্যাগটি টেবিলের উপর রাখবো। নেক্সট আই উইল পুট মাই ব্যাগ অন দ্য টেবল, এরপর আমি আমার ব্যাগটি টেবিলের উপর রাখবো। ওকে, আমরা দুইবার করে আবার পড়ছি, 5 মিনিট আমরা আবার 5-7 মিনিট আবার শেষ করে দেবো, শুরু থেকে শেষ পর্যন্ত। আবার সবাই মনোযোগ দিয়ে শুনুন, তারপর ইনশাল্লাহ আমরা প্রত্যেকে হ্যাঁ প্রত্যেকে থেকে শুনবো, মুখস্থ শুনবো। আই উইল ওয়েক আপ, আই উইল ওয়েক আপ এট 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হব। আই উইল ওয়েক আপ এট 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হব। সাথে সাথে দ্রুত দু একবার রিপিট করে ফেলেন, যাতে করে মুখস্থ হয়ে যায়। আই উইল ওয়েক আপ এট 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হব। দেন আই উইল সে দোয়া, এরপর আমি দোয়া পড়ব। দেন আই উইল সে দোয়া, এরপর আমি দোয়া পড়ব। প্রত্যেকেই পড়েন। দেন আই উইল সে দোয়া, এরপর আমি দোয়া পড়ব। দেন আই উইল মেক মাই বেড, এরপর আমি বিছানা গুছাবো। দেন আই উইল মেক মাই বেড, এরপর আমি বিছানা গুছাবো। দেন আই উইল মেক মাই বেড, এরপর আমি বিছানা গুছাবো। দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে যাব। দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে যাব। দেন আই উইল ওপেন দ্য ডোর, দেন আই উইল ওপেন দ্য ডোর, ওপেন ওপেন, দেন আই উইল ওপেন দ্য ডোর, এরপর আমি দরজা খুলব। দেন আই উইল ব্রাশ মাই টিথস, টিথস, দেন আই উইল ব্রাশ মাই টিথস, দেন আই উইল ব্রাশ মাই টিথস, এরপর আমি আমার দাঁত ব্রাশ করব। দেন আই উইল ব্রাশ মাই টিথস, এরপর আমি আমার দাঁত ব্রাশ করব। দেন আই উইল স্টার্ট মাই অ্যাবলুশন, স্টার্ট মাই অ্যাবলুশন, 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 দেন আই উইল স্টার্ট মাই অ্যাবলুশন। প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনুন। এরপর আমি আমার ওযু শুরু করব। ফার্স্টলি আই উইল ওয়াশ মাই হ্যান্ডস, প্রথমত আমি আমার হাত ধৌত করব। ফার্স্টলি আই উইল ওয়াশ মাই হ্যান্ডস, প্রথমত আমি আমার হাত ধৌত করব। সেকেন্ডলি আই উইল ওয়াশ মাই ফেস, দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করব। সেকেন্ডলি আই উইল ওয়াশ মাই ফেস, দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করব। সেকেন্ডলি আই উইল ওয়াশ মাই ফেস, দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করব। থার্ডলি আই উইল ওয়াশ মাই লেগস, তৃতীয়ত আমি আমার পা ধৌত করব। দেন আই উইল কমপ্লিট মাই অ্যাবলুশন, এরপর আমি আমার ওযু পূর্ণ করব। দেন আই উইল ওয়াইপ মাই ফেস, এরপর আমি আমার মুখ মুছব। দেন আই উইল ওয়াইপ মাই ফেস, দেন আই উইল ওয়াইপ মাই ফেস, এরপর আমি আমার মুখ মুছব। দেন আই উইল ওয়াইপ মাই হ্যান্ডস, এরপর আমি আমার হাত মুছব। দেন আই উইল ওয়াইপ মাই হ্যান্ডস, এরপর আমি আমার হাত মুছব। দেন আই উইল ওয়াইপ মাই লেগস, এরপর আমি আমার পা মুছব। দেন আই উইল ওয়াইপ মাই লেগস, এরপর আমি আমার পা মুছব।
দেন আই উইল এন্টার মাই রুম, দেন আই উইল এন্টার মাই রুম, এরপর আমি আমার রুমে প্রবেশ করব। দেন আই উইল ওয়্যার মাই ড্রেস, ওয়্যার ওয়্যার ওয়্যার, দেন আই উইল ওয়্যার মাই ড্রেস, এরপর আমি আমার জামা জামা পরিধান করব। দেন আই উইল ওয়্যার মাই ক্যাপ, এরপর আমি আমার টুপি পরিধান করব। দেন আই উইল ওয়্যার মাই শুজ, শুজ, দেন আই উইল ওয়্যার মাই শুজ, এরপর আমি আমার জুতা পরিধান করব। দেন আই উইল গো টু দ্য মস্কো, মস্কো মস্কো, দেন আই উইল গো গো টু দ্য মস্কো, গো, এটা আমরা ওরে বলি ও, ও ও এর বিশুদ্ধ উচ্চারণ হলো ও, ও, গো। দেন আই উইল গো টু দ্য মস্কো, এরপর আমি মসজিদে যাব। দেন আই উইল এন্টার মাই মস্কো, এরপর আমি মসজিদে প্রবেশ করব। দেন আই উইল প্রে ফজর সালাত, প্রে, 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 দেন আই উইল প্রে ফজর সালাহ, এরপর আমি ফজর নামাজ পড়ব। দেন আই উইল প্রে টু আল্লাহ, দেন আই উইল প্রে টু আল্লাহ, এরপর আমি প্রার্থনা করব। দেন আই উইল প্রে টু আল্লাহ, এরপর আমি প্রার্থনা করব, আল্লাহর নিকট প্রার্থনা করব। দেন আই উইল রিটার্ন টু মাই হোম, দেন আই উইল রিটার্ন টু মাই হোম, এরপর আমি আমার ঘরে ফিরে আসব। দেন আই উইল রিটার্ন টু মাই হোম, এরপর আমি আমার ঘরে ফিরে আসব। দেন আই উইল রিসাইট দ্য হোলি কোরআন, দেন আই উইল রিসাইট, 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 দেন আই উইল রিসাইট দ্য হোলি কোরআন, এরপর আমি পবিত্র কোরআন তেলাওয়াত করব। দেন আই উইল রিসাইট দ্য হোলি কোরআন, এরপর আমি পবিত্র কোরআন তেলাওয়াত করব। দেন আই উইল ওয়াক সামটাইম, ওয়াক সামটাইম, এরপর আমি কিছুক্ষণ হাঁটব। দেন আই উইল ওয়াক সামটাইম, এরপর আমি কিছুক্ষণ হাঁটব। দেন আই উইল রান সামটাইম, এরপর আমি কিছুক্ষণ দৌড়াবো। দেন আই উইল রান সামটাইম, এরপর আমি কিছুক্ষণ দৌড়াবো। দেন আই উইল এক্সারসাইজ সামটাইম, এরপর আমি কিছুক্ষণ শরীর চর্চা করব। দেন আই উইল এক্সারসাইজ সামটাইম, এরপর আমি কিছুক্ষণ শরীর চর্চা করব। দেন আই উইল এক্সারসাইজ সামটাইম, এরপর আমি কিছুক্ষণ শরীর চর্চা করব। দেন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, দেন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকালের খাবার খাবো। হ্যাভ, হ্যাভ মানে খাওয়ার অর্থ এখানে। দেন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকালের খাবার খাবো। নেক্সট, তারপর আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস, টেক, আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাসের জন্য প্রস্তুতি নিব। নেক্সট আই উইল, নেক্সট আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস, প্রিপারেশন, প্রিপারেশন, নেক্সট আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাসের জন্য প্রস্তুতি নিব। নেক্সট আই উইল ওয়েট মাই, ওয়েট ফর দ্য বাস, নেক্সট আই উইল ওয়েট ফর দ্য বাস, এরপর আমি বাসের জন্য অপেক্ষা করব। নেক্সট আই উইল ওয়েট ফর দ্য বাস, নেক্সট আই উইল ওয়েট ফর দ্য বাস, এরপর আমি বাসের জন্য অপেক্ষা করব। নেক্সট আই উইল গো টু মাই মাদ্রাসা, এরপর আমি আমার মাদ্রাসায় যাব। নেক্সট আই উইল গো টু মাই মাদ্রাসা। নেক্সট আই উইল এন্টার মাই ক্লাসরুম, নেক্সট আই উইল এন্টার মাই ক্লাসরুম, এরপর আমি, এরপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করব। নেক্সট আই উইল এন্টার মাই ক্লাসরুম, এরপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করব। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই টিচার, নেক্সট আই উইল গিভ সালাম টু মাই টিচার, এরপর আমি আমার শিক্ষককে সালাম দিব। নেক্সট আই উইল গিভ সালাম, গিভ সালাম,
গিভ সালাম, সালাম দেওয়া। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই টিচার, তারপর আমি আমার শিক্ষককে সালাম দিব। নেক্সট আই উইল পুট মাই ব্যাগ অন দ্য টেবল। নেক্সট আই উইল পুট মাই ব্যাগ অন দ্য টেবল, এরপর আমি আমার ব্যাগটি টেবিলের উপর রাখবো। নেক্সট আই উইল পুট মাই ব্যাগ অন দ্য টেবল। জি, আমরা এখন প্রত্যেকে থেকে শুনবো। মাহবুব আলম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে আনমিউটের জন্য রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন। জি, শুনতে পাচ্ছি। ওকে, আমি আপনাকে বাংলা বাক্য জিজ্ঞাসা করছি, আপনি ইংরেজি বাক্য বলবেন। জি, ইনশাল্লাহ। জি। এরপর আমি দরজা খুলবো। আই উইল ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। আই উইল ওপেন দ্য ডোর। জি। এরপর আমি আমার মুখ মুছবো। আই উইল ওয়াইপ মাই ফেস। থ্যাংক ইউ। এরপর আমি আমার পাও মুছবো। আই উইল ওয়াইপ মাই লেগস। এরপর আমি মসজিদে যাব। আই উইল গো টু দ্য মস্কিউ মস্ক মস্কো। মস্কো। জি, এটা আই হলো উইল গো টু দ্য আই উইল গো টু দ্য মস্কো, গো টু দ্য মস্কো। আই উইল গো টু দ্য মস্কো। জি, থ্যাংক ইউ। তারপর আমি আল্লাহর নিকট প্রার্থনা করব। আই উইল প্রে টু আল্লাহ। এরপর আমি পবিত্র কোরআন তেলাওয়াত করব। আই উইল রিসাইট দ্য হোলি কোরআন। এরপর আমি কিছুক্ষণ দৌড়াবো। আই উইল রান সামটাইম। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর রমিম ভাই, আমি আপনাকে আনমিউটের জন্য রিকোয়েস্ট করছি, আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন। স্যার, স্যার শুনতে পাচ্ছেন স্যার? জি, শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা, তো বলুন। এরপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করব। নেক্সট আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস। এরপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করব। এরপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করব, প্রবেশ করা। নেক্সট আই উইল মাই ক্লাসরুম। ইন্টার মাই ক্লাসরুম। নেক্সট আই উইল ইন্টার মাই ক্লাসরুম। জি, নেক্সট আই উইল ইন্টার মাই ক্লাসরুম। এরপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করব। তারপর বলুন, এরপর আমি কিছুক্ষণ হাঁটবো। আই আই উইল আই উইল ওয়াক মাই ওয়াক সামটাইম। ওয়াক সামটাইম। জি, দেন আই উইল ওয়াক সামটাইম, এরপর আমি কিছুক্ষণ হাঁটবো। তারপর বলুন, এরপর আমি আমার ঘরে ফিরে আসব। দেন আই উইল রিটার্ন টু মাই হোম। জি, থ্যাংক ইউ। দেন আই উইল রিটার্ন টু মাই হোম। হ্যাঁ, এরপর আমি কিছুক্ষণ শরীর চর্চা করব। দেন আই উইল এক্সারসাইজ সামটাইম। থ্যাংক ইউ। এরপর আমি মসজিদে যাব। দেন
I will enter my Moscow. মসজিদে যাব, ইন্টার প্রবেশ করা। Then I will go to the Moscow. থ্যাংক ইউ। এরপর আমি আমার রুমে প্রবেশ করব। এরপর আমি Then আমার I রুমে will প্রবেশ করব। enter my room. দেন আই উইল, Enter my room. থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তারপর হ্যাঁ, আপনারা এখানে যারা যারা শুনাইবেন, তা আমি প্রত্যেকের নাম বলবো, তারপরে যারা যারা শুনাইতে আগ্রহী তারা আপনারা হ্যান্ড রাইজ করে রাখুন। তারপর সানোয়ার হোসেন ভাই, আমি আপনাকে আনমিউটের জন্য রিকোয়েস্ট করছি, আপনি অ্যাকসেপ্ট করুন। জি রাকিব ভাই, আপনাকে আনমিউটের জন্য রিকোয়েস্ট করছি, অ্যাকসেপ্ট করুন। ওকে, Yes, sir. জি আপনি বলুন। এরপর আমি আমার টুপি পরিধান করব। Then I will wear my cap. এরপর আমি কোরআন তেলাওয়াত করব, পবিত্র কোরআন তেলাওয়াত করব। Then recite the Holy Quran. দেন আই উইল, Recite the Holy Quran. হ্যাঁ, এরপর আমি সকালের খাবার খাবো। Then I will have breakfast. এরপর আমি কিছুক্ষণ হাঁটবো। Then I will walk sometime. এরপর আমি আমার শিক্ষককে সালাম দেব। Then next I will give salam to my teacher. এগেন আবার বলুন, দেন আই উইল, Next I will give salam to my teacher. হ্যাঁ নেক্সট আই উইল গিভ সালাম টু মাই টিচার। এরপর আমি বাসের জন্য অপেক্ষা করব। Then next I will wait for the bus. নেক্সট আই, I will wait for the bus. থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর জাহিদ হাসান ভাই, আমি আপনাকে আনমিউটের জন্য রিকোয়েস্ট করছি, আপনি অ্যাকসেপ্ট করুন। জাহিদ হাসান ভাই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপনি বলুন। এরপর আমি আমার মাদ্রাসায় যাব। Then I will go to my madrasa. এরপর আমি আমার শিক্ষককে সালাম দেব। Then I will give salam to my teacher. এরপর আমি আল্লাহর নিকট প্রার্থনা করব। Then I will pray to Allah. এরপর আমি আমার জামা পরিধান করব। Then I will wear my Dress. dress. Yes. এরপর আমি আমার হাত মুছবো। Then I will wipe my hands. হ্যাঁ, প্রথমত আমি আমার হাত ধৌত করব। Firstly, I will wash my hands. এরপর আমি ফজর নামাজ পড়ব। Then I will pray Fajr Salah. থ্যাংক ইউ, এক্সিলেন্ট। তারপর ইমরান ভাই, আমি আপনাকে আনমিউটের জন্য রিকোয়েস্ট করছি। ইমরান ভাই, আপনাকে আনমিউটের জন্য রিকোয়েস্ট করছি, আনমিউট করুন। তারপর মহিবুল্লাহ হাওলাদার ভাই, আমি আপনাকে আনমিউটের জন্য রিকোয়েস্ট করছি, আনমিউট করুন।
জি স্যার। জি, বলুন। এরপর আমি আমার টুপি পরিধান করব। Then I will wear my topi, মাই ক্যাপ। my এরপর আমি cap. Then I will wear. এরপর আমি আমার শিক্ষককে সালাম দিব। Then I will give salam my teacher. টু মাই টিচার। এরপর আমি কিছুক্ষণ To শরীর my চর্চা। teacher. Then I will exercise. সামটাইম। Then I will exercise sometimes. জি, এরপর আমি আমার জুতা পরিধান করব। Then I will take my shoes. প্রথমত আমি আমার হাত ধৌত করব। Then I will wash my hand. হ্যাঁ, Uh, ফার্স্টলি firstly, first time, আই উইল ওয়াশ মাই হ্যান্ডস। firstly I will wash my hand. হ্যাঁ, তারপর আমি আমার পা মুছবো। Secondly, I will wash my leg. হ্যাঁ, তারপর আমি আমার পা মুছবো। তারপর আমি আমার পা মুছবো। Then I will আই উইল ওয়াইপ মাই লেগস। ওয়াইপ মাই লেগস। then I will wipe my then I will wipe my legs. জি, এরপর Legs. আমি আমার দাঁত ব্রাশ করব। Then I will brush my teeth. থ্যাংক ইউ ভেরি মাচ। জি, এখন এখান থেকে মনে হচ্ছে সবাইকে, আপনাদের কেউ যদি শোনাতে চান হ্যান্ড রাইজ করলে ভালো হবে। আমি এখান থেকে কয়েকজনকে জিজ্ঞাসা করছি, আবার কিছু নাম দেখা যাচ্ছে ফিমেল নেম, ফিমেলদের নেম, সুতরাং আমি জিজ্ঞাসা করতে পারতেছি না, অথবা আপনারা মেসেজও করতে পারেন। আচ্ছা, সানোয়ার হোসেন ভাই, আমি আপনাকে আবারও আনমিউটের জন্য রিকোয়েস্ট করছি। Yes, sir. জি, এরপর আমি আমার দাঁত ব্রাশ করব। Then I will brush my teeth. হ্যাঁ, এরপর আমি আমার অজু শুরু করব। Then I will uh, then I will স্টার্ট। wash. Uh, then I will start ablution. স্টার্ট মাই অ্যাবলোশন। স্টার্ট মাই অ্যাবলোশন। Then I will start my ablution. জি, এরপর আমি সকালের খাবার খাবো। Then I will and then I have breakfast. জি, দেন আই উইল Then হ্যাভ I will ব্রেকফাস্ট। have breakfast. থ্যাংক ইউ। এরপর আমি আমার ব্যাগটি টেবিলের উপর রাখবো। Next, I will put my bag on the table. হ্যাঁ, এরপর আমি বাসের জন্য অপেক্ষা করব। Next, I wait wait for the bus. জি, এরপর আমি কিছুক্ষণ শরীর চর্চা করব। Then I will exercise something. থ্যাংক ইউ ভেরি মাচ। জি, জুবাইর হোসেন ভাই, আমি আপনাকে আনমিউটের জন্য রিকোয়েস্ট করছি, অ্যাকসেপ্ট করুন। জি,
শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। ওকে, এরপর আমি আমার ব্যাগটি টেবিলের উপর রাখবো। Then I will my bag on the table. এরপর আমি আমার ঘরে ফিরে আসবো। Then I will return my room. রিটার্ন টু মাই হোম। এরপর আমি ফজর নামাজ পড়বো। Then I will then I will pay Fajr Salah. প্রে 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 Pray, ফজর সালাহ। pray Fajr Salah. জি। এরপর আমি আমার জুতা পরিধান করব। Then I will wear my shoes. ওয়্যার মাই শুজ। এরপর আমি আমার পা মুছবো। Then I will wipe my legs. এরপর আমি আমার হাত মুছবো। Then I will wipe my hands. এরপর আমি 3টায় উঠবো, জাগ্রত হব। এরপর আমি 3টায় জাগ্রত হব। Then I will জাগ্রত হয়। ওয়েক আপ। জি স্যার। দেন আই উইল ওয়েক আপ। Then I will wake up 3 p.m. a.m. এট 3 AM, সকাল 4:03। 3 a.m. এরপর আমি আমার বিছানা গুছাবো। Then I will make মেক মাই বেড। make my bed. থ্যাংক ইউ। আচ্ছা, আপনার কোথায় থেকে আপনি বলছেন? আমি বিরামপুর থেকে বলছি, দিনাজপুর জেলা। ও, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা এখানে কারো নাম দেখা যাচ্ছে হলো ডিভাইসের নাম দিয়ে। তো এটা তো আমি বলতে পারছি না, এই নাম দিয়ে দেখা যাচ্ছে না। তো আপনারা যদি বলতে চান তাহলে হ্যান্ড রেজ করুন। ওকে, আচ্ছা, তো আমরা এই যে এখানে পড়েছি, আগামী ক্লাসে আমরা এইগুলো বাসায় আবারও পড়বো। তারপর আমরা ইনশাল্লাহ আমরা এখন নিচে যাচ্ছি, নিচে পড়বো। এখান থেকে আবারও দেখতে পাচ্ছেন কিছু বাক্য। হ্যাঁ, এখানে ডান পাশে হলো, বাম পাশে ইংলিশ, তারপর এখানে ডান পাশে হলো বাংলা। তো এগুলো আমরা আগামী ক্লাসে আমরা পড়বো। আজকে আমরা এই পর্যন্ত পড়েছি। তো এগুলো আবার বাসায় পড়বো, তার আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা সামনে এগুলো পড়বো। তো আমরা এই বাক্যগুলোর উপর নির্ভর করে সামনে কিছু আপনাদের জন্য অনুশীলন আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ইংলিশ আছে, ইংরেজি বাক্য দেখে বাংলা বলবেন। আবার নিচে দেখেন বাংলা আছে, এখানে শুধু বাংলা, এখানে বাংলা দেখে দেখে ইংলিশ বলবেন। তো উপরে বাক্যগুলো ভালো করে মুখস্থ হইলে ভার্বগুলো এগুলো ইনশাল্লাহ একদম ইজি হয়ে যাবে। মোটামুটি এগুলো মুখস্থ হইলে অনেকগুলো ভার্ব মুখস্থ হয়ে যাবে। তারপর মোটামুটি কথা বলার মতো কিছু মালাকার যোগ্যতা একটা তৈরি হয়ে যাবে এখান থেকে। আগে ভার্ব মুখস্থ থাকা শর্ত কথা বলার জন্য। তো ভার্ব গুলো মুখস্থ থাকলে তারপর নিজের থেকে কিছু চাইলে বলতে পারবেন। আর ভার্ব মুখস্থ না থাকলে আপনি চাইলেও কিছু বলতে পারবেন না, মুখ দিয়ে আসবে না। আপনি অন্য কেউ বললে হয়তো বুঝবেন, কিন্তু নিজের থেকে কোনো কিছু বলাটা একটা দুষ্কর কঠিন ব্যাপার হয়ে যাবে। ওই জন্য আমরা এই যেগুলো পড়েছি এগুলো ভালো করে পড়বো। সামনের ক্লাসে ইনশাল্লাহ আগামী সামনের যে পৃষ্ঠা আছে সেটা আমরা ভালো করে পড়বো। ঠিক আছে, তো এখন আমি সকলকে আনমিউট করে দিচ্ছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে, কোশ্চেন থেকে, আপনারা করতে পারেন। কোনো প্রকার যদি কোশ্চেন থেকে এই ক্লাসের উপর যতটুকু আমি পড়েছি আপনারা কোশ্চেন করতে পারেন। স্যার আমার একটা প্রশ্ন,
জি হচ্ছে টেক অফ। এটা অর্থটা তো আমার কাছে মনে হয় না। কোনটা? টেক অফ দেখলাম আমি উড্ডয়ন করা বা করা, টেক অফ খুলে ফেলা। কিন্তু হ্যাঁ, খুলে ফেলা লেখছেন, জামা খুললে, কিন্তু এটার অর্থটা কি এইটা হবে? টেক অফ। টেক অফ আপনি, টেক অফ। জি জি, টেক অফ খুলে ফেলা, জামা খোলা। কি লিখেছে এখানে? টেক অফ জামা খোলা না? টেক অফ অফ মাই জামা খুলে শুজ। লেখা, জি জি, এটার কিন্তু অর্থ, হ্যাঁ এটাও মিনিং আছে। প্রেজাল আবার ভার্ব। দেখলাম ট্রান্সলেশন দেখলাম যে করা, উড্ডয়ন করা। আপনি ট্রান্সলেশন না দেখে যে ডিকশনারি গুলো আছে, নির্ভরযোগ্য যে যে সমস্ত ডিকশনারি, ওইগুলোতে দেখবেন। ক্যামব্রিজ ডিকশনারি আছে, ক্যামব্রিজ ডিকশনারিতে সার্চ করবেন। না, আমি ওখানে গুগলে দিছিলাম আর কি। গুগলের ট্রান্সলেট অনেক সময় গুগলের পাল্টা আসে, কিন্তু অর্থ মিনিং কে আপনার নির্ভরযোগ্যভাবে বিশ্লেষণ করার জন্য আপনার ডিকশনারি খুলতে হবে। ডিকশনারি খুললে ওখানে, ওখান থেকে তাহকিক করতে। ডিকশনারি তো নাই স্যার, অনলাইনে ডিকশনারি পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ, করলে। হ্যাঁ ডিকশনারি পাওয়া যায় অবশ্যই। অনলাইনে আপনি ক্যামব্রিজ ডিকশনারি, ক্যামব্রিজ ক্যামব্রিজ ডিকশনারি, ডিকশনারি। জি গুগল এটা সার্চ করলে দেখবেন একটাই আসবে। ওখানে ওনাদের ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটে এখানে ক্লিক করলেই আপনি এখানে পাবেন। অনেক আচ্ছা ঠিক আছে, ডিকশনারি আজকে আছে। দেখবো। যে না হয় আমি আপনাদেরকে গুগল থেকে লিংক শেয়ার, গ্রুপে শেয়ার করে দিব, ওখান থেকে আপনারা দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে স্যার। জি আপ- স্যার, জি যে আমি বলতেছিলাম যে কিছু কিছু শব্দ আমরা যেহেতু নতুন, এই জন্য উচ্চারণ করা কঠিন হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে বাংলা কি কোনো মানে কোনোভাবে বাংলাটা জানা যায় নাকি কোনো জি জি, মাধ্যম দিয়ে? হ্যাঁ বাংলাটা হলো প্রনাউন্সিয়েশনটা, এটা উচ্চারণ আর কি। জি জি উচ্চারণটা প্রনাউন্সিয়েশন। এটা সাধারণত কোনো ভাষার প্রনাউন্সিয়েশন অন্য কোনো ভাষায় ভাষার বর্ণ দিয়ে লিখে ব্যক্ত করার মতো না, ব্যক্ত করা যায় না সঠিক প্রনাউন্সিয়েশন। জি এটা হয়তো আপনার নেটিভদের থেকে শুনতে- সরাসরি না হয়, মানে মুখ থেকে, অথবা কারো থেকে, অন্য কোনো 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 মাধ্যমে আপনার এটা কি করতে হবে, এটা শুনে শুনে কি করতে হবে, শিখতে হবে। প্রনাউন্সিয়েশন লিখে প্রকাশ করার মতো না। তো এই জন্য আমি এটা বলেছিলাম, আমার কাছে আরো অনেকে বলেছিল। তারপর ওনাদেরকে আমি বলেছিলাম এরকম সিস্টেম থাকলে ভালো, পাশাপাশি বাংলা বাক্যের বা ওয়ার্ডের যে পাশাপাশি যদি বাংলা প্রনাউন্সিয়েশনটা মানে যদি থাকে, তাহলে সেটা মানে ভালো। বস মানে স্যার এই তো মানে ইংলিশ লেখাটা অনেকে তো আমরা মনে করেন ইংলিশ হয়তো সবাই ভালোভাবে বুঝি না, ঠিক আছে, বা মোটামুটি বুঝি, কঠিন কঠিন মানে উচ্চারণ গুলো বুঝি না, ওই ইংলিশটা একটু বাংলায় লেখা থাকলে আমাদের জন্য সহজ হইতো, এটা বলছি। জি স্যার, এটাই বলছি। এটাই আমি বলতেছি। তো ওই প্রনাউন্সিয়েশনটা আমি এখানে বলেছিলাম এভাবে লিখার জন্য, লিখে ধরে ওনারা বলে যে এটা এডুকেশনের নিষেধ। তারপরে এটা আমাকে রিজন কারণ বললো যে এটাই, যে কোনো ভাষার প্রনাউন্সিয়েশন কোনো ভাষার বর্ণ দিয়ে লেখা এটা সম্ভব না। যেরকম আপনারা যদি আরবি যদি কেউ যদি জেনে থাকেন, যেরকম ধরেন হা, আইন, এগুলো বাংলা ভাষায় যদি আমরা যদি লিখি উচ্চারণ, এগুলো কোনো সময় কি আইন আর ব্যক্ত কোনোভাবে করা যাবে? কখনোই করা যাবে না সঠিক প্রনাউন্সিয়েশনটা। তো এই জন্যই প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে এরকম, যে কোনো ভাষায় ভাষার প্রনাউন্সিয়েশন অন্য কোনো ভাষার বর্ণ দিয়ে লিখে ব্যক্ত করা যায় না। তো আপনারা এটা একটা হ্যাঁ, করতে পারেন। যেমন জি যেমন আপনারা স্যার এখানে আমরা একটা জিনিস মানে পড়তেছি, সেটা হচ্ছে ওয়াইফ ওয়াইফ জি আর একটা হচ্ছে ওয়াইফ, মানে দুইটা আসলে খুবই কাছাকাছি হয়ে যাচ্ছে, হ্যাঁ, যে কাছাকাছি হয়ে ওয়াইফ যাচ্ছে। এবং ওয়াইফ। জি জি আর আরেকটা কিন্তু আছে, ইট। ইট হইছে যে একটা হচ্ছে খাওয়া, আর একটা হচ্ছে ইট অর্থ এইটা। এটাও কি মনে করেন লেখার কিন্তু খালি অর্থটা পাল্টাই যায় নাকি, মানে উচ্চারণ তো দুটোটাই একই। হ্যাঁ হ্যাঁ, উচ্চারণ এক দুটোটা কাছাকাছি, একদম কাছাকাছি উচ্চারণ, এই আর ইট। কি। জি, আর একটা হলো ওয়াইফ, ও ওয়াইফ ওয়াইফ, এখানে দেখেন, হ্যাঁ একটা হলো ওয়াইফ, ওয়াইফ যেটা আমরা স্ত্রীর মিনিং অর্থে ব্যবহার করে থাকি, ওয়াইফ। আর একটা হলো ওয়াইফ, ওয়াইফ এটার বাতাস বের হবে না পদে আর কি, ওয়াইফ, এই আর কি। তো অনেক শব্দ এরকম মানে যে লেখার 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 কারণে মানে অর্থটা পাল্টাই যায়। জি জি জি, লেখায় এমনি প্রনাউন্সিয়েশন একদম কাছাকাছি, একদম কাছাকাছি। হয়তো গভীরভাবে খেয়াল না করলে অথবা আগে পরে খেয়াল না করলে দেখা যায় অনেক ওয়ার্ডের সেম সেম প্রনাউন্সিয়েশন, যেরকম এরকম অনেক ওয়ার্ড আছে, এই আর কি। থ্যাংক ইউ স্যার।
হ্যাঁ, তো আমি আপনাদেরকে এক্ষেত্রে একটা সাজেস্ট করব, আপনারা ক্যামব্রিজ ডিকশনারি প্রনাউন্সিয়েশন, ক্যামব্রিজ ডিকশনারি প্রনাউন্সিয়েশন এটা গুগলে লিখবেন। আপনারা এটাকে যদি ইংলিশে লিখতে হবে তা না, আপনারা ওই গুগল চার্জ, ওই যে চার্জ বারে গিয়ে আপনারা এখানে বলবেন ক্যামব্রিজ ডিকশনারি প্রনাউন্সিয়েশন। তো এটা বললে একটা ওয়েবসাইট আসবে, সর্বপ্রথমে একটা ওয়েবসাইট আসবে, এটারও আমি আপনাদেরকে গ্রুপে লিঙ্ক শেয়ার করে দিব। তারপর ওখানে ক্লিক করলে তারপরে দেখবেন এখানে আপনি যে ওয়ার্ডটা লিখবেন এই ওয়ার্ডটার সঠিক প্রনাউন্সিয়েশন আপনাকে বলে দিবে, আপনাকে স্পষ্টভাবে আপনাকে ওইটা বলে দিবে। তাহলে আপনার কোনো ওয়ার্ডে যদি আপনার অস্পষ্টতা থাকে তাহলে সেখান থেকে আপনি কি করতে পারবেন, মিলিয়ে নিতে পারবেন। এটা সব জি স্যার। লিঙ্কটা আমি জি আপনাদেরকে গ্রুপে এখনই দিয়ে দিচ্ছি ক্লাস শেষে। জি জি, একটু হ্যাঁ, লিঙ্কটা জি দিয়ে স্যার। দিন স্যার। এখানে আমি আপনাদেরকে এখানেও দেখাচ্ছি, এই যে দেখেন আমি কেন এটা কথা বলছি। এই যে এখানে খেয়াল করুন, এই বইয়ের মধ্যে লেখা আছে, এই যে বাক্য, শুদ্ধ উচ্চারণ শেখার জন্য শিক্ষকের মুখ থেকে অথবা www.oxfordlearnersdictionaries.com, এখান থেকে আপনারা কি করতে হবে, শিখতে হবে। আমি যেটা বলেছি ওইটাও নির্ভরযোগ্য, ওইটা অক্সফোর্ড থেকে, লন্ডন অক্সফোর্ড ওনাদের ওকে থেকে। স্যার, আপনি একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিয়েন, সবার জন্য সুবিধা হবে। ঠিক আছে, ইনশাল্লাহ আমি লিঙ্কটা শেয়ার করে দিব ওখানে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার, আসসালামু আলাইকুম। মাগরিবের আজান হয়ে গেছে, বাড়ি যেতেছি। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।